হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা কোড ফোর্সের একটা প্রবলেম সলভ করব। এটা হচ্ছে কোড ফোর্সের শুরুর দিকের একটা প্রবলেম, খুবই বেসিক লেভেলের একটা প্রবলেম। আর এটা হচ্ছে একটা স্ট্রিং এর প্রবলেম। প্রবলেমটার নাম হচ্ছে ওয়ে টু লং ওয়ার্ডস। সো এটা স্টেটমেন্ট অনেক বড়ভাবে দেওয়া আছে। এটাকে যদি আমি একটু সামারাইজ করে বলি, প্রবলেমটা মূলত চাইছে মানে এটা একটা আমাদের একটা স্ট্রিং ইনপুট নিতে হবে ফ্রম ইউজার্স। সো স্ট্রিংটার লেন্থ অর্থাৎ এই ওয়ার্ডটার লেন্থ যদি 10 ক্যারেক্টারের বেশি হয়, তার মানে আমরা ধরে নিব এটা অনেক বড় একটা শব্দ, মানে এই টু লং ওয়ার্ডস। তো সেক্ষেত্রে আমরা একটা অন্য প্রসেসে এটাকে প্রিন্ট করব। সেক্ষেত্রে আমরা প্রথম ওয়ার্ডটা প্রিন্ট করব। যেমন এখানে যদি একটু দেখি যে লোকালাইজেশন, ইট হ্যাজ অবভিয়াসলি মোর দ্যান 10 ক্যারেক্টার্স। সো এটাকে আমরা শর্ট প্রসেসে একটু প্রিন্ট করব, এবং এই প্রসেসটা হচ্ছে প্রথমে আমরা ওই ওয়ার্ডটার প্রথম লেটারটা প্রিন্ট করব, যেমন এখানে হচ্ছে এল। তারপর লাস্ট লেটারটা প্রিন্ট করব এন। আর এই প্রথম আর লাস্ট ক্যারেক্টারের মধ্যে যে কয়টা সংখ্যক ক্যারেক্টার ছিল, ওই সংখ্যাটা এই এল আর এন এর মাঝে, অর্থাৎ প্রথম আর লাস্ট ক্যারেক্টারের মাঝে প্রিন্ট করব। তো এই প্রসেসে আমরা বড় সংখ্যাগুলোকে প্রিন্ট করবো। আর যদি ওয়ার্ডটা আহ, যদি 10 ক্যারেক্টারের কম হয়, সেক্ষেত্রে আমরা এটাকে নরমাল ওয়ার্ড অর্থাৎ শর্ট ওয়ার্ড হিসেবে ধরে নেব। তো সেক্ষেত্রে আমরা পুরো ওয়ার্ডটাই প্রিন্ট করবো। তো আমরা যদি একটু ইনপুট আর আউটপুট সেগমেন্টটা দেখি, প্রথমে 4 ইনপুট নিয়েছি, এটা হচ্ছে টেস্ট কেস। তারপর হচ্ছে আমরা ওয়ার্ড ইনপুট নিলাম। সো ওয়ার্ড মানে একটা স্ট্রিং ইনপুট নিলাম। তো এই স্ট্রিংটা যেহেতু লেন্থ 10 ক্যারেক্টারের কম, সেক্ষেত্রে আমরা পুরোটাই প্রিন্ট আউট করে দিচ্ছি। তারপর লোকালাইজেশন, অবভিয়াসলি ইট হ্যাজ মোর দ্যান 10 ক্যারেক্টার, এই কারণে এটাকে আমরা ওই প্রসেসে প্রিন্ট আউট করছি। তারপর যদি এটা দেখি ইন্টারন্যাশনালাইজেশন, সেক্ষেত্রে এটা অবভিয়াসলি 10 ক্যারেক্টারের বেশি আসছে এটাতে। তো এই কারণে আমরা প্রথম লেটারটা প্রিন্ট করলাম আই, লাস্ট লেটারটা প্রিন্ট করলাম এন, আর এর মাঝে যে কয় সংখ্যক ক্যারেক্টার ছিল ওটা প্রিন্ট করলাম 18। তো আমরা এখানে গুণে দেখলে 18ই পাবো। তারপর একটা বিশাল ওয়ার্ড ছিল, এটা উচ্চারণ করা অবভিয়াসলি আমার পক্ষে সম্ভব হবে না। তো এটাও সেম প্রসেস, আমরা প্রিন্ট আউট করে দেখাবো। ঠিক আছে, আই গেস আমাদের কোয়েশ্চেনটা ক্লিয়ার। আমরা এখন কোডে যদি চলে যাই, তো আমি প্রথমে বলে একটু লিখি। ওকে, সো এখন তাহলে আমি প্রথমে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম টি, ইট ইজ ফর টেস্ট কেস। সো এটাকে আমি ইনপুট নিলাম। তারপর হচ্ছে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম str, যেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নেব। ওকে, সো আর একটা সাইজের জন্য আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম সাইজ করে। সো আমি এখন লুপ চালাবো। টি সংখ্যক লুপ, যেহেতু টেস্ট কেস আমি ইনপুট নিচ্ছি টি। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকবার হচ্ছে স্ট্রিংটা ইনপুট নেব str। স্ট্রিংটার সাইজটার জন্য আমি একটা যে টিজারটা ডিক্লেয়ার করলাম, ওই সাইজটা বের করে রাখবো। তো এই ফাংশনটার মাধ্যমে আমি ডিরেক্ট সাইজটা পেয়ে যাবো, যে কারণে স্ট্রিং সাইজ দিয়ে আমি ডিরেক্ট সাইজটা করে নিলাম। তো এখন হচ্ছে আমার ইফ সাইজটা যদি 10 এর বেশি হয়, অর্থাৎ ক্যারেক্টার যদি 10টার বেশি থাকে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট আউট করবো কি, প্রথম লেটারটা প্রিন্ট আউট করবো, অর্থাৎ str0, অর্থাৎ প্রথম ইন্ডেক্সের যে ক্যারেক্টার ওটা প্রিন্ট আউট করলাম। তারপর হচ্ছে সাইজ -2, অর্থাৎ নাম্বারটা 2 কেন, কারণ প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট আউট করবো, লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট আউট করবো, তাহলে দুটো অলরেডি চলে গেছে, কারণ সাইজ -2। আর হচ্ছে লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করবো, এটা করার জন্য আমরা ডিরেক্ট একটা ফাংশন ইউজ করতে পারি, str.tag। এই ফাংশনটা দিয়ে লাস্ট ক্যারেক্টারটা পেয়ে যাবো। এখানে step.back এর জায়গায় চাইলে আমরা এটাও ইউজ করতে পারতাম, str ইন্ডেক্স সাইজ -1। এটা দিলেও সেম কাহিনী, সাইজ -1 এটা দিলেও আমাদের step.back এ কাজ করবে। ওকে, সো আর এটা যদি না হয়, অর্থাৎ ক্যারেক্টার যদি বেশি না হয়, তাহলে পুরোটা প্রিন্ট আউট করে দেবে str। ওকে, সো আমি দেখি যে কোডটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। ওয়ার্ড যদি input নেই, ওকে ঠিক আছে। লোকালাইজেশন যদি input নেই, লোকালাইজেশন, ওকে ঠিক আছে। আর লাস্টে একটা বড় ক্যারেক্টার ছিল, ওটা একটু চেক করে দেখি ঠিকঠাক কাজ করতেছে কিনা। ওটা যদি হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক কাজ করতেছে। সো আমার এটা এখন সাবমিট দিয়ে দেওয়া যেতে পারে। তো কি, ওকে অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট করে নিছে, যদি এখানে কোনো লেখা আছে অ্যাকসেপ্টেড। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম।